যেখানেই মসজিদ সেখানেই পুরাতন মসজিদের পাশে বড় করে দিঘি করা, কারণ উজু করার জন্য টিউবওয়েল ছিল না। তখন দিঘি থেকে তখন ওই যে কূপ খনন করতো, সেই কূপ থেকে পানি নিয়ে পানি পান অথবা উজু গোসল করা লাগতো। ওগো আমার ভাইয়েরা, ঝর্ণার পানি ছিল বায়েজিদ বোস্তামি। ঝর্ণায় পানি আনার জন্য কলসটা নিয়ে রওনা করেছেন। ঝর্ণায় গেলেন, পানিটা ভরলেন, তারপরে আসলেন, গ্লাসে পানি ঢাললেন। মায়ের কাছে এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমানো, মা ঘুমিয়ে আছে। বায়েজিদ বোস্তামি পানির গ্লাসটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। মাকে ডাকলেন না, মার ঘুমটাও ভাঙালেন না। সকালবেলা ফজরের আজান হয়ে গেল, চারিদিকে পাখির কলকাকলিতে মুখরিত হলো। কিসির মিসির আওয়াজে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখে বায়েজিদ বোস্তামি পাশে দাঁড়ানো ছোট্ট তরুণ কিশোর। বায়েজিদ বোস্তামির আম্মা বললেন, ওগো বায়েজিদ বোস্তামি, কেন তুমি এখানে দাঁড়ানো? তোমার হাতে পানির গ্লাস কেন? বায়েজিদ বোস্তামি বললেন, ওগো মা, আপনি বুঝি ভুলে গেছেন গভীর রাতে একবার পানি চেয়েছিলেন। আমি কলসের কাছে যেয়ে দেখি পানি নাই। আমি কলসটা নিয়ে ছুটে চললাম ঝর্ণার কাছে। ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে আসলাম। আসার পরে গ্লাসে ঢেলে নিয়ে বসে দাঁড়ালাম মাথার কাছে। এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। ওগো বায়েজিদ বোস্তামি, ডাকলে না কেন? ওগো মা, ডাকি নাই, কারণ আপনার যদি ঘুম ভেঙে কষ্ট হয়, আপনার ডাকাতটা যদি আমার জন্য বিয়াদবি হয়ে যায়, এই জন্য ডাকি নাই। তাইলে তুমি গ্লাসটা রেখে ঘুমালে না কেন? ঘুমাই নাই এই কারণে, আপনি যদি আবার রাতে ঘুম ভেঙে পানি চান আর আমার দিতে যদি আবার দেরি হয়ে যায়, আবার যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহর কাছে কি জবাব দেব গো মা? এই জন্য দাঁড়িয়ে রইলাম শয়নের কাছে, যেন আপনি ঘুম থেকে উঠে পানি চাইতে পারেন, আমি যেন আপনাকে পানি পান করাতে পারি। বায়েজিদ বোস্তামির মা তাড়াতাড়ি করে গ্লাস থেকে পানিটা নিলেন, পান করলেন। তারপরে দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো আল্লাহ, আমার বায়েজিদ বোস্তামি কত মুরব্বী আমাদের মাঝে আছে, তারাও একদিন আমাদের মতো যুবক ছিলেন, আমাদের থেকে আরো কিশোর ছিলেন, তরুণ ছিলেন, শিশু ছিলেন। কালের পরিক্রমায় আজকে এই পর্যন্ত এসেছেন। আবার একদিন সময় শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন 28 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না? কোন জিনিস তোমাদেরকে মসজিদে যাইতে দেয় না? কোন জিনিস তোমাদেরকে আমার পথে চলতে শেখায় না? কোন জিনিস তোমাদেরকে আমার দিনের পথটা ভুলিয়ে রাখে? অথচ তোমরা কি ভাবো না, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো আকার ছিল না। 1971 সালে যুদ্ধ করেছেন আমার বাপ জানেরা, ওনারা ডে করে যুদ্ধ করে এই দেশটা এনে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই গ্রামে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না কম? 5 জন, 5-7 জন, 10 জন আছে। যুদ্ধ করেছেন, সম্মুখ সমরে লড়াই করেছেন, জীবন বাজি রেখেছেন। 1971-এ যেই সময় আমাদের জন্ম হয় নাই, ঠিক না বেঠিক? আমাদের জন্ম হয় নাই, সেই সময় ওনাদের যৌবনের গরম ছিল, সেই সময় ওনারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। ওগো আমার ভাইয়েরা, আবার আজকে এই পড়ন্ত বিকালে চলে এসেছেন এমন একটা সময়, এখন অপেক্ষা কবে মালাকুল মাউত আসে। কয়েকদিন আগে আমার যশোরে মনিরামপুর উপজেলায় একটা প্রোগ্রামে গেলাম, মাহফিলে। আমার মালয়েশিয়ার এক বন্ধু পরিচিত, তার বড় ভাই এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল, এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ইতিপূর্বে ওনার বাসাতে গিয়েছি, আমাদের আপ্যায়ন করেছেন। বলল, ভাই বড্ড অসুস্থ, একটু যদি রেখে যেতেন। বললাম যাব দেখতে। গেলাম তার বাড়িতে, যাওয়ার পরে দেখি বসে আছেন, চেয়ারের পরে বসে থাকে, অক্সিজেন চলে। প্রতিদিন 3টা-4টা করে সিলিন্ডার লাগে, যেই সিলিন্ডারগুলোর এক একটার দাম 3000 থেকে 5000 টাকা। অক্সিজেন 3টা-4টা করে প্রতিদিন সিলিন্ডারের বোতলগুলো শেষ হয়ে যায়। দিন যদি 10,000 টাকা করেও সিলিন্ডার লাগে, বলেন 1 মাস তার শুধুমাত্র অক্সিজেন দিতে হয় 3 লাখ টাকা। কয় লাখ টাকা? 3 লক্ষ টাকার অক্সিজেন শুধু নয়। উনি বসে আছেন, শুইতে পারেন না,
পাগুলো ফুলে গেছে, পাগুলো যেন ফেটে রক্ত বের হবে, এত মোটা হয়ে গেছে, কিছুদিন পরে গোশত খসে পড়বে। আমি বললাম শোন না, কেন? বললো শুইলেই দমটা বন্ধ হয়ে যায়। কতদিন ধরে এইভাবে বসে আছেন? 1 মাস হয়ে গেল। 3 মাস ধরে অসুস্থ, 1 মাস খালি বসে আছে, চেয়ারের পরে বসে, টেবিলের পরে হামাগুড়ি দিয়ে আছে। টয়লেট করার জন্য কি টয়লেটে যেতে পারেন নাকি? না, চেয়ার কেনা হয়েছে, এখানেই উঠায় দাঁড় করায়, এখানেই চেয়ার দেওয়া হয়, এখানেই টয়লেট করা হয়। ওগো আমার ভাইয়েরা, ওই লোকটাকে দেখার পরে আমি যখন মাহফিলে আসছি, আমি আমার সফর সঙ্গীদের নিয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি যদি মারতে চাও মেরে ফেলে দিও, তুমি যদি আমাকে তুলে নিতে চাও তুলে নিও, কিন্তু এমন শাস্তি দিও না, এমন কষ্টে ফেলো না যে সারাটা দিন টেবিলের পরে বসে থাকা লাগে। মালাকুল মাউত কখন আসে আমারে একটু নিয়ে যাবে, কখন এসে নিয়ে যাবে, অপেক্ষা মালাকুল মাউতের। মালাকুল মাউত আসবে আর নিয়ে যাবে, তার অপেক্ষায় বসে আছে। একজন আলেম মানুষ, আত্মহত্যা তো করতে পারেন না, কিন্তু এখন এমন পরিস্থিতি, মানে মরে গেলে বেঁচে যায়, মরে গেলে, এটারে বলে মরে গেলে বেঁচে যায়। এই অবস্থা আমাদেরও হতে পারে না, পারে না? ওগো আমার ভাইয়েরা, প্রতিদিন কত মৃত্যুর খবর আমাদের কানে আসে, কত অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে আসে। 300 ফিটে অ্যাক্সিডেন্ট করেছে, প্রাইভেট ধাক্কা মেরেছে, কলেজের ভার্সিটির ছাত্র মারা গিয়েছে। ভাইয়েরা আমার, প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর কানে আসে। কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা আসার পথে বাস উল্টে গিয়েছে, 3 জন জায়গায় নিহত, আবার 10 জনেরও বেশি আহত হয়েছেন, হাসপাতালে গিয়েছেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের মারামারি, আর সেই মারামারির মধ্যে 4 জন মারা গেলেন। এই 4 জনের মধ্যে আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ারও একজন রয়েছে। ওগো আমার ভাইয়েরা, এমনিভাবে প্রতিনিয়ত কত মৃত্যুর খবর আমাদের কানে আসে। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা খুন হয়, কেউ বা সাগরে। কিছুক্ষণ আগে দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকতে হাত পা বাঁধা একটা লাশ ভেসে এসেছে, পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। ওই যুবকটা তো আমাদের মতো কেউ একজন ছিল। এই মানুষটাকে হাত পা বেঁধে মেরে ফেলা হয়েছে। গতকালকে দেখলাম তরুণ তরুণী নদী থেকে উদ্ধার হয়েছে। প্রতিদিন মৃত্যুর খবর আছে না নাই? নাকি শুধু আমার সামনে পড়ে না, আপনাদের সামনেও পড়ে? আপনাদের সামনেও পড়ে কিনা? টেলিভিশনে যদি নিউজ দেখতে যান, দেখা যাবে খবর, ওই যে স্ক্রিনে লেখা ভাসে, অমুক আজকে ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি ডট 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 রাজিউন। সব লিখে পারে না, আপনার জন্য পুরোটাও লিখতে রাজি না। ওগো আমার ভাইয়েরা, কত মৃত্যুর খবর আমাদের কানে আসে, আমরা জানি না আমাদের মৃত্যুটা কোনভাবে হবে। আমার বাবার মৃত্যুটা হয়েছিল 2002 সালে। একটা মাহফিল থেকে ফেরার পথে তিনি মারা গিয়েছেন। কিভাবে মারা গিয়েছে জানি না, কেউ বলে মেরে ফেলেছেন, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা কালীগঞ্জ জিনেদার থানার মধ্য থেকে লাশটা নিয়েছিলাম। বাবাকে দেখলাম বাসড়াই শোয়ানো, কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ে, ক্ষতবিক্ষত দেহটা। বাবাকে কতবার করে ডাকলাম, আব্বা, একটা বারের জন্য সাড়া পাইলাম না। আমার বাবা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে। জানি না আমার মৃত্যুটা কোনভাবে লেখা, না জানি আমার সন্তানেরা কোন দিন আব্বা আব্বা বলে ডাকবে, কিন্তু আমি আর ডাকের সাড়া দিতে পারবো না। আমার আব্বার জীবনের শেষ দিনটার মাহফিল ছিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জে, এবং সেখানে ওখানকার শ্রোতারা বলেছে, আমার আব্বা এই হাদিসটা শুনিয়েছিলেন। যোগ আমার শ্রোতারা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষে সাহাবীদের দিকে মুখটা ঘুরিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ওগো সাহাবীরা, বলো তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন একজন করে বলো, তোমাদের কাছে শুনতে চাই। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার জীবনে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার মানুষ, তোমার দুনিয়ার চিন্তা বেশি। আরেকজন বলো দেখি, কোন সাহাবী আছো বলতে চাও? আরেকজন দাঁড়িয়ে বলল, ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করি আজকে জোহরের নামাজ আদায় করেছি, আমার জীবনে আর আসরের নামাজটা নাও জুটতে পারে, তার আগে আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার ব্যক্তি। আরেকজন দেখি কেউ বলবা নাকি? আরেকজন দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মৃত্যুকে এমন চিন্তা করি, মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে বাকি 2 রাকাত সুন্নাত নামাজ আর পড়া নাও হতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না?
ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান তাইলে আর মুখটা ঘুরাইয়ে বাম দিকে সালাম ফেরানো তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি না চান ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে তোমার মুখটা ঘুরবে না, আল্লাহ ওই জায়গায় তোমাকে ব্রেক করে দিতে পারে। এই হাদিসটা যেই দিন আমার বাবা বলেছেন, তার পরের দিন মাহফিল থেকে ফেরার পথে শীতের সকাল, জানুয়ারি মাসের 2002 5 তারিখ সকালবেলা ভোরবেলা আমার আব্বাজান পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। খবর আসলো কানে, ছুটে আসলাম আব্বাকে খোঁজার জন্যে। হাসপাতালে লাশের শাড়ির মধ্যে খুঁজে বেড়ায় আমাদের নেতৃবৃন্দ। আমি বললাম জামাত নেতৃবৃন্দকে বললাম, লাশের শাড়ির মধ্যে আমার বাবাকে কেন খোঁজেন? কেন হাতদের মধ্যে খোঁজা যায় না? কেন ভর্তিকৃত যারা আছে তাদের মধ্যে কেন খোঁজা যায় না? সেখান থেকে আমরা গেলাম 12 বাজার ক্যাম্পে। বলল লাশ আছে কালীগঞ্জের থানায়। কালীগঞ্জের থানায় যেয়ে দেখি বাসড়ার উপরে শোয়ানো রয়েছে, গায়ে দেওয়া শীতের জন্য যে চাদর, সেই চাদরটা দিয়ে লাশটা বাঁধা, চাদরটা দিয়ে বাঁধা। আমি পৌঁছালাম, আব্বা বলে ডাক দিলাম, আব্বা। আব্বা আমার আর ডাক শুনলেন না, আর ডাকের জবাব দিলেন না। এমন ভাবেই তো পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। কোনো একদিন সন্তান কাঁদবে, স্ত্রী বুকের উপরে আছড়ে পড়বে, ওগো স্বামী এমন তো কথা ছিল না, তুমি তো বাসর রাতে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, কেন চলে যাও? কোথায় চলে যাও? কিসের জন্য চলে যাও? আমাকে একা রেখে কেন চলে যাও? সন্তান কাঁদবে, ওগো বাবা, ওগো আব্বা, আমার নতুন বছরে স্কুলের নতুন জামাকে কিনে দেবে বাবা। আমাকে যদি কেউ বকা দেয় তুমি বলতে আমি আছি, দুশ্চিন্তা নাই। ওগো বাবা বলো, আমার পাশে কে দাঁড়াবে? ঈদের সময় নতুন জামাকে কিনে এনে দেবে। ঈদের দিন আসবে কিন্তু বাবা, কত সন্তান এখন বলে মানুষের ঈদ হয়, ঈদের আনন্দ হয়, কিন্তু আমাদের ঈদ হয় বাবার কবরের কাছে যেয়ে, কবর জিয়ারতের মধ্য দিয়ে। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরের পাড়ি জমাতে হবে। এখানে বানিয়াবাহু রসুলপুর কবর স্থানের উদ্যোগে ওই কবরবাসী যারা আছে ওদের তো ক্ষমতা নাই এই মাহফিলের আয়োজন করবে কিংবা এই মাহফিলে এসে বসে শুনবে। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ওদের ক্ষমতা নাই। আল্লাহ যদি ওদেরকে শোনান, কবরে বসে শুনতে পারবেন, যদি না শোনান ওই কবরে বসেও মাহফিলটা শুনতে পারে না। আল্লাহ যদি শোনান তাহলে শুনবেন, আর ওই কবরে যদি আল্লাহ তৌফিক দেন শোনান, তাইলে বারবার চিৎকার করে বলে, ওগো দুনিয়াবাসীরা, কেন তোমরা অবহেলা করো? কেন তোমরা বোঝো না এই মাহফিলটার কত গুরুত্ব? এই মাহফিলে বসলে সোয়াব আছে না নাই? আছে কি না? যতক্ষণ এই মাহফিলে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় সোয়াব লিখতে থাকবে, আর আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। জানি না মৃত্যু কার কবে হবে। আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিলে এসেছি, একদিন আমি গোরস্থানের মালিক হয়ে যাব, ঠিক না? ওই গোরস্থানের আমি একজন হয়ে যাব। জানি না, এখানে আপনারা কেউ জানেন না কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য রেডি হয়ে আছে, কোন ঝাড়ের বাঁশ আপনার জন্য রেডি হয়ে আছে। আমি মাঝে মাঝে মসজিদে যাই আর খাটিয়ার দিকে তাকাই, আহারে খাটিয়া, তোমাতেই চড়েই তো আমার চাচা গিয়েছে, তোমার যাত্রী হয়ে তো আমার বাবা গিয়েছে, তোমার যাত্রী হয়ে আমার দাদা গিয়েছে, আবার তোমার যাত্রী হওয়ার জন্য কে না জানি অপেক্ষায়, আর তুমি না জানি কার অপেক্ষায়। খাটিয়া যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ওগো কবির বিন সামাদ, তৈরি হয়ে যাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। ঠিক না ভাই? ঠিক, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। আমি আমার ভাইদেরকে বলি, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কবর জিয়ারতের জন্য নিষেধ করতাম, কিন্তু নিষেধ করলাম না, কবর জিয়ারতের অনুমতি দিলাম এই জন্য যাতে তোমরা কবরের কাছে দাঁড়াইলে অন্তত একটু মৃত্যুর কথা চিন্তা হয়, অন্তত একটু কবরের কথা চিন্তা হয়। দাদা গেল, বাবা গেল, আপনজন চলে গেল, আরে সবাই তো যার যার মতো করে চলে যায়, সবাই চলে যায়, এক এক করে চলে যায়, আমাদের জন্য রেখে যায়, আমরাও থাকবো নাকি?
না থাকবো না। ওই কবরবাসী চিন্তা করে, আহারে আজকে যদি দুনিয়ায় থাকতাম তাইলে এই মাহফিল বন্ধ করতাম না, এই মাহফিলে বসা বন্ধ করতাম না। যখন সময় যায়, ওই যে অনেকেই বলে ফেলি বুঝবি দিন গেলি, যখন দিন যাবে রে তখন বুঝতে পারবেন এই দিনগুলোর মূল্য কত ছিল। ঠিক না বে ঠিক? এই দিনগুলোর মূল্য কত, এই যৌবনের মূল্য কত, টাকার মূল্য কত। অনেক ফকিরকে আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি। আপনি ফকির হয়েছেন কেন? শুনেছি যৌবনকালের গুরুত্ব দেয় নাই, সময়টাকে মূল্যায়ন করে নাই। যখন টাকা ইনকাম করেছে তখন 2 হাতে খরচ করেছে। 300 টাকা ইনকাম করলে 400 টাকা খরচ করেছে। আর এই খরচ করার কারণে, ওই টাকার মূল্যায়ন না করার কারণে বার্ধক্যে যে ভিক্ষে করে খাওয়া লাগে, এমন অসংখ্য ফকিরের আমি প্রমাণ পেয়েছি। আপনারাও খোঁজ নিয়ে দেখবেন। আবার অনেক দিন আনে দিন খাই, অথবা খাওয়া জোটে না। গরিব মানুষ, পয়সা নাই, খাবার নাই। দেখবেন গ্রামের মধ্যে তারা সময়টাকে গুরুত্ব দেওয়ার কারণে তারাই এক সময় বড় লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে। অথচ এমনও দেখা যায় যে এই বাড়ির মায়েন্দার জায়গির থাকে, ওই বাড়ির জায়গির কোটিপতি হয়ে গেছে, আর যেই বাড়ি থাকতো সে ভিক্ষার থলি নিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কারণ কি? কারণ ওই যে সময়টাকে গুরুত্ব দেয় নাই। সুতরাং এই সময়টাকে গুরুত্ব দিতে, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা,
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মরার পরে দাম বেড়ে যায়। বেঁচে থাকতে যদি একটা পাঞ্জাবির জন্য অ্যাডভোকেটের কাছে যান, বলবে আমার নিজেরই অভাব কাটে না, তোমার দেবো কান্তে। ঠিক না বে ঠিক? উদাহরণ দিলাম, উনি ওরকম মানুষ না। অনেকে আছে যাইবেন চাইবেন না, দিবেন না, যাওয়ার পরে চাইলে দিবে না। এবার মারা যাওয়ার পরে যদি যেয়ে বলে কাফনের কাপড় কিনতে হবে, টাকা দেওয়ার লোক আছে না নাই? অথচ কাফনের কাপড় ছাড়াও দাফন করা যায়। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকার জন্য জামা কাপড়ের দরকার আছে না নাই? কারণ জামা কাপড় ছাড়া বেড়ানো যায় না, ঘোরা যায় না। এখন শীতের সময় যাদের টাকা আছে, অন্তত কিছু শীতের পোশাক দান করা যায় না, যায় না? এটা আমলে চলে, সদকায়ে জারিয়াও হতে পারে, আর আমলে চলে ভালো কাজ। আপনি দান না করলে, যদি থাকে দান না করেন, আল্লাহ অর্থের হিসাব নেবেন। কিন্তু দান না করলে সরাসরি গুনাহগার হবেন। একেবারে জাকাত না দিলে গুনাহগার হবেন, কিন্তু দান না করলে, মানে শীতের কাপড় দেন নিয়েতে গুনাহগার হবেন না। দিলে সোয়াব আছে, দিলে সোয়াব আছে। তবে জাকাতের টাকা যদি হিসাব করে দেন তাহলে গুনাহগার হবেন না। কিন্তু জাকাতের টাকা যদি হিসাব করে না দেন, ধনীর সম্পদে গরিবের হক রয়েছে, সরাসরি হক। কি হক? মানে এরকম না যে আপনি জাকাতের কিছু শাড়ি কিনে দান করলেন, না। আপনার 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় কত টাকা? 2.5 টাকা। 40 টাকায় 1 টাকা, 40 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 2.5 ভাগ। মনে থাকবে ইনশাল্লাহ। এই সম্পদ আপনার 40 লাখ টাকা যদি থাকে উদ্বৃত্ত বছর শেষে, তাইলে 1 লাখ টাকা অটোমেটিক গরিবকে দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা। আপনি ওই 20,000 টাকা জাম্পার কিনে নিয়ে বলবেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব দিচ্ছে জাকাতের টাকা থেকে, নো, হবে না, ইম্পসিবল, অসম্ভব। এটা দিয়ে জাকাত আদায় হবে। আবার ওই জাকাতের টাকা দিয়ে আপনি জাম্পার কিনে, কম্বল কিনে, চাদর কিনেও দিতে পারবেন। আপনার জাকাতের টাকাই গরিবের হক। আপনি তারে হয় টাকা দিবেন, না একটা সম্পদ দিবেন। ও চাদর লাগলে কিনবে, না হলেও বিড়ি কিনে খাবে। কি ও যেটা জরুরি সেটা করবে। ঠিক না বে ঠিক? চাদর কম্বল আছে, আপনি আবার গরিব মানুষ দেখি কম্বল দিচ্ছেন। ও তো কম্বলের দরকার, এরকম আছে না? সকালবেলা বিড়ি না খাইলে টয়লেট হয় না, অনেকেই আছে। হ্যাঁ, তো এই জন্যই। তার অর্থ এই না যে আবার জাকাতে ঠেকাতে বিড়ি কিনে খাবা। এই ইউটিউবাররা তো আবার কনতে কনে লাগাই দিবেন। এটা এমনি বললাম আর কি ভাইরা, কারণ ওর জরুরতটা ও বুঝবে। ঠিক আছে না বাজার? ওর জরুরত ও বুঝবে, ওরে টাকা দিয়ে দিবেন। এই নেন 1000 টাকা, আমি জাকাতের 40, এবার 1 লাখ টাকা হয়েছে, 100 জনের আমি 1000 করে দেব, বা 50 জনের 2000 করে দেব, বা আমি 20 জনের 5000 করে দেব। এইটাই হলো জাকাত। এইভাবে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? এইভাবে যদি জাকাত দেন, তাইলে এই সমাজে গরিব দুঃখী থাকবে, গরিব দুঃখী থাকবে না। ধনীরা যদি এইভাবে জাকাত দেয়, সমাজে গরিব দুঃখী পাওয়া যাবে না। কিন্তু জাকাত দেওয়ার মানুষ নাই। ওই কি আপনাদের মোবাইল পাওয়া গেছে, তো অসুবিধা নেই, যার পাওয়া গেছে পরে ওতে খুব ফোন দিবেন। আপনি ফোন অন করে তুলি, ওই এমনি কাস্টমারে ফোন দিবেন। ঠিক না? পাওয়া গেছে যখন, এটা সহজ, হারাই গেলি কঠিন। কথা কয় না? পাওয়া গেছে যেটা, ওটা তো দিতে চান, ওটা সহজ। আর যদি হারাই যেত, যতই বলেন পীর সাহেব, আরে বাহ, পীর সাহেব আগেই চিন্তা করবে যে কি করে এটা বন্ধ করা যায়, কল যেন না ঢোকে। একবার কোন জায়গায় শুনলাম যে এরম ফোন পেয়েছে, তা বাড়িতে রিং হচ্ছে, বন্ধ হচ্ছে না বলে ল্যাব দিয়ে চাপাতে রেখেছে যে মোট তো নোট দিতে না। এরকম আছে না নাই? সম্পদ যদি পান, সেটা উপহার তাকে দিয়ে দিলে তার আত্মাটা বড় হয়ে যায়। এগুলো করবেন। কারো টাকা কোনোদিন এইভাবে পড়ে পাওয়া, 1 কোটি টাকা পড়ে পান, এই 1 কোটি টাকা যাদের প্রমাণ আছে দিয়ে দেন। দেখবেন যে সে যে খুশি হয়েছে, পরবর্তীতে আপনি অনেক বড়, ওর খুশিটা কোটি টাকার উপরে, আর আল্লাহ চাইলে আপনাকে আরো বড় করে দিবেন। কিন্তু 1 কোটি টাকা দেখবেন যে বিড়ি কিনে খেয়ে শেষ হয়ে গেছে, গাঞ্জা কিনে খাওয়ায়।
আছে না নাই? হারামে বরকত আছে? কুত্তার বাচ্চা কম হয় না বেশি হয়? বেশি হয়। আর গরু সারা বছরে একটা। সারা বছরে কয়টা? কুত্তা বেশি না গরু বেশি? যে জন্মের খাওয়া খায় আমরা প্রতিদিন, এরপরেও গরু অভাব নেই। চিন্তা করেন, গরু খাওয়া। আমার ভাই জানতো তাউই তো সকালে যেই ফজর পড়িতে কুপাকুপি শুরু করে। তাউই কই? হ্যাঁ, ওই যে সাইড তাও যেই কুপাকুপি ফজরে। ফজর শুরু হয় খুন করার মধ্যে দিয়ে, ঠিক না বেঠি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ খাইতে দিয়েছেন, হালাল করেছেন এবং ইনসাফের সাথে ব্যবসা করেন, এটাই আলহামদুলিল্লাহ। গোশত বিক্রেতা মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে কে? ঘটনা আপনাদের সবার জানা। বললো একজন কসাই যাবে, কসাই। একজন কি? আল্লাহর নবী কইল আল্লাহ, আল্লাহওয়ালা মানুষ তুমি পাইলা না, একটা কসাই কুপাকুপি করে, তারে দিবা আমার সাথে? ওনা যিনি জান্নাতে যেও কুপাকুপি শুরু করে দেয়। কেন যাবে এই কসাই? কোথায় সেই কসাই? অমুক জায়গায় গোশত বিক্রি করে, যাও দেখে আসো, খোঁজ নাও। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, সেই কসাইয়ের কাছে পৌঁছালেন। তারপরে কসাইয়ের কাছে যে জানতে চাইলেন কেন, তার কোন ভালো কাজ আছে, কিসের জন্য সে আল্লাহর নবী মুসার সাথে জান্নাতি হবে। ওই কসাই বলল, দেখো আমি প্রতিদিন গরু জবাই করি বা গোশত যাই জবাই করি, উট ভেড়া দুম্বা যাই জবাই করি, এটা বিক্রি করি। তবে এখান থেকে সবচেয়ে উত্তম গোশতটুকু আমার পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের জন্য রাখি। তারপরে আমি বাড়িতে যাই আর ওই গোশতের টুকরাগুলো সুন্দর করে রান্না করি। তারপর আমার বৃদ্ধ পিতামাতাকে আগে খাওয়াই, তারপরে আমি নিজে খাই এবং সন্তানদেরকে খাওয়াই। আমার পিতামাতা আমার জন্য দোয়া করে, আল্লাহ যেই সন্তান এই বৃদ্ধকালে আমাদেরকে এত কষ্ট করে খাওয়ায়, আল্লাহ তুমি ওই সন্তানকে মুসার সাথে জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া। কার দোয়া? বায়েজিদ বোস্তামি। অনেকেই মায়ের সাথে ভালো আচরণ করে না। কথাটা যেহেতু এসলো যুবকদের জন্য বলি, ওগো আমার যুবকেরা, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাকদিরটা নষ্ট হয়ে যাবে। যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, ওরা জীবনে বড় হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। আবার অনেক যুবক আছে আগে মাকে চিনত, বিয়ের পরে আর চেনে না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? পরের মেয়ে ঘরে আসলো আর মাকে বাবাকে ভুলে গেল রে। আছে না নাই? পরের মেয়ে ঘরে আসলে মা বাবাকে ভুলে যায়, এমন করা যাবে না। আবার পরের মেয়ে যারা, পুত্রবধূ যারা, তারাও মাথায় রাখবেন, আপনি যেহেতু এসেছেন কোনো একটা ছেলেকে বিয়ে করে, আপনার বাড়িতে আপনার ভাইও বিবাহ করে, পরের মেয়ে আসে, আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনার ভাইয়ের বউ কিন্তু আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবে। কথা কেন করবে? যে যেমন কয়, যে যেমন যদি কেউ ইট মারে তাহলে তার দিকে পাটকেল পড়ে। কি পড়ে? পাটকেল। আমাদের ওইদিকে আঞ্চলিক একটা শব্দ, হ্যাঁ পাটকেল। ইট মারলে পাটকেল খাইতে হয়, এরকম একটা কথা আছে না? বানর সিন্দাবাদের মনে হয় একটা কাহিনীতে আছে সম্ভবত, যে বানর এক জায়গায় এক দ্বীপের মধ্যে গেল, যাওয়ার পরে দেখে নারকেল গাছে অনেক বানর নারকেল খাবে, কিন্তু বানররা গাছে উঠতে দেয় না। তো কি বুদ্ধি করলো, নারকেল পাড়ার জন্য বানরের দিকে ঢিল ছুটতে লাগলো। তো বানরদেরও মিজাজ খারাপ হয়ে গেছে, আমাদের দিকে ঢিল ছোড়ো, ওরা নারকেল ডাব ছিঁড়ে ছিঁড়ে এদের মারতে লাগে। তো এরা তো চাচ্ছিল এটা, তার মানে ঢিল দিল, কি পাইলো? ডাব পাইলো। আপনি যেটা দিবেন সেটা পাবেন। শ্বশুর শাশুড়ি যারা, তাদেরও চিন্তা করতে হবে, আমার মেয়েটা যদি পরের ঘরে ভালো রাখতে দিতে চায়, তাহলে আমি আমার ছেলের পুত্রবধূর, আমার পুত্রবধূর সাথে ছেলের বউয়ের সাথে আমি অন্তত ভালো আচরণ করি। সেও তো কারো না কারো মেয়ে, ঠিক কিনা? সেও কারো না কারো মেয়ে না? অনেক মা আছে গর্ব করে বলে, আমার জামাই একখান পাইছি। কেমন জামাই? আর বললো না, পাবনাতে আসার সময় এই বড় ইলিশ মাছ নিয়ে আসে। আর ছেলে এটা তো একটা শুয়োর, এটা একটা শুয়োর হয়েছে। কে? শাশুড়ির রুই মাছ কিনে নিয়ে যায়, শাশুড়ির জন্য রুই মাছ কিনে নিয়ে যায়। তাহলে ও জামাই থেকে ছেলে মানুষ না খারাপ? মানুষ ভালো না? মানুষ ভালো কিনা?
কারণ তোর জামাই তো ওর মা বাপ বাদ দিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে, খুব গর্ব করতেছে, আরে বাবা আমার জামাইয়ের মতো জামাই হয় না। হ্যাঁ, এত সুন্দর জামাই, বেতন পেয়ে সব আমার মেয়ের হাতে তুলে দেয়। আমার মেয়ে যেভাবে খরচ করে সেভাবে, আমার মেয়ে যদি বলে আমার জামাইকে এখানে বসে থাকো, বসে থাকবে। এত মানুষ একটা ফেরেশতা, ফেরেশতা ফেল, ফেরেশতা ফেল আছে না নেই? আর ছেলের ব্যাপারে, ছেলে যদি একটু বোর কথা শুনে, এই ও মানুষ, তুই এত বোর কথা শুনে বেতন পেয়ে বোর হাতে দিয়েছ তুমি। ছেলে দিলি খুব খারাপ, জামাই দিলি ওইটা ফেরেশতা। ঠিক না বেঠিক? তুমি যেটা চাও সেটা তুমি করো। পুত্রবধূকে মেয়ের মতো দেখো, তোমার মেয়েকে তারাও মেয়ের মতো দেখবে। তুমি পুত্রবধূকে কুত্তার মতো দেখলে তোমার মেয়েকেও তারা কুত্তার মতো দেখবে। শাশুড়ি অবস্থায় পুত্রবধূর সাথে, পুত্রবধূ অবস্থায় শাশুড়ির সাথে ভালো আচরণ করো। যেদিন শাশুড়ি হবা সেদিন তোমার পুত্রবধূ তোমার সাথে ভালো আচরণ করবে। ঠিক না বেঠিক? শ্বশুর যারা হয়েছেন পুত্রবধূকে মেয়ের মতো দেখেন, আপনার মেয়েকে আপনার বিয়াই মেয়ের মতো দেখেন। এটাই আপনি যা করবেন তাই পাবেন। ভাইয়ারা আমার, বায়েজিদ বোস্তামির কথা বলতে চেয়েছিলাম যুবকদের জন্য। ওগো যুবকেরা, সবার জানা থাকতে পারে, স্মরণ করিয়ে দিই। বায়েজিদ বোস্তামির মা বললেন, গভীর রাতে উঠে বললেন, খোকা একটু পানি খাবো, পিপাসা লেগেছে, তেষ্টা লেগেছে, একটু পানি পান করাও। বায়েজিদ বোস্তামি পানি আনার জন্য কলসের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন কলসটা খালি, পানি নাই। তখন তো এখনকার মতো টিউবওয়েল ছিল না, তখন পানিটা এত সহজ ছিল না। এই পাবনায় এক সময় পানির কষ্ট ছিল না? ছিল না? পাবনায় কেন, গোটা পৃথিবীতে পানির কষ্ট ছিল। পানির জন্য খান জাহান দিঘি খনন করেছেন, এখনো তার নিদর্শন বাগেরহাটে আছে না নাই? যেখানেই মসজিদ সেখানেই পুরাতন মসজিদের পাশে বড় করে দিঘি করা, কারণ উজু করার জন্য টিউবওয়েল ছিল না। তখন দিঘি থেকে, তখন ওই যে কূপ খনন করতো, সেই কূপ থেকে পানি নিয়ে পানি পান অথবা উজু গোসল করা লাগতো। ওগো আমার ভাইয়েরা, ঝর্ণার পানি ছিল বায়েজিদ বোস্তামি। ঝর্ণায় পানি আনার জন্য কলসটা নিয়ে রওনা করেছেন। ঝর্ণায় গেলেন, পানিটা ভরলেন, তারপরে আসলেন, গ্লাসে পানি ঢাললেন। মায়ের কাছে এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমানো, মা ঘুমিয়ে আছে। বায়েজিদ বোস্তামি পানির গ্লাসটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রইলেন, মাকে ডাকলেনও না, মার ঘুমটাও ভাঙালেন না। সকালবেলা ফজরের আজান হয়ে গেল, চারিদিকে পাখির কলকাকলিতে মুখরিত হলো, কিসির মিসির আওয়াজে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখে বায়েজিদ বোস্তামি পাশে দাঁড়ানো ছোট্ট তরুণ কিশোর। বায়েজিদ বোস্তামির আম্মা বললেন, ওগো বায়েজিদ বোস্তামি, কেন তুমি এখানে দাঁড়ানো? তোমার হাতে পানির গ্লাস কেন? বায়েজিদ বোস্তামি বললেন, ওগো মা, আপনি বুঝি ভুলে গেছেন, গভীর রাতে একবার পানি চেয়েছিলেন, আমি কলসের কাছে যেয়ে দেখি পানি নাই। আমি কলসটা নিয়ে ছুটে চললাম ঝর্ণার কাছে, ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে আসলাম। আসার পরে গ্লাসে ঢেলে নিয়ে বসে দাঁড়ালাম মাথার কাছে, এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। ওগো বায়েজিদ বোস্তামি, ডাকলে না কেন? ওগো মা, ডাকি নাই, কারণ আপনার যদি ঘুম ভেঙে কষ্ট হয়, আপনার ডাকাতটা যদি আমার জন্য বিয়াদবি হয়ে যায়, এই জন্য ডাকি নাই। তাইলে তুমি গ্লাসটা রেখে ঘুমালে না কেন? ঘুমাই নাই এই কারণে, আপনি যদি আবার রাতে ঘুম ভেঙে পানি চান, আর আমার দিতে যদি আবার দেরি হয়ে যায়, আবার যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহর কাছে কি জবাব দেব গো মা? এই জন্য দাঁড়িয়ে রইলাম শয়নের কাছে, যেন আপনি ঘুম থেকে উঠে পানি চাইতে পারেন, আমি যেন আপনাকে পানি পান করাতে পারি। বায়েজিদ বোস্তামির মা তাড়াতাড়ি করে গ্লাস থেকে পানিটা নিলেন, পান করলেন, তারপরে দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো আল্লাহ, আমার বায়েজিদ বোস্তামি আজকে গোটা রাত আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে থেকে আমার কলেজাটা ভরিয়ে দিয়েছে। আল্লাহ, আমি খুশি হয়ে গিয়েছি আমার বায়েজিদ বোস্তামির পরে। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার বায়েজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছিলেন বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা চেষ্টা করতে হবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ। আল্লাহ বলছেন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তুমি পড়ে দেখো তোমার কিতাবটা, পরকালের ময়দানে
আমাদের সবার হাতে কিতাব ধরিয়ে দিল। কোন কিতাব? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হ্যাঁ, জিয়াউর রহমানের জীবনী, শেখ হাসিনার জীবনী। এটা আমাদের দুই আমলের খাতায় কি করেছি, অ্যাডভোকেট কবে কার বাস দিয়েছে আর কার বাস বের করেছে খাতায় থাকবে না? থাকবে না? এক পক্ষের কয় মামলা দাও, আমি আসি, ওই পক্ষের কয় আমি তো আসি, দেয়াও দেখে আনে, মামলা দেয়াও সাইজ করতেছি। হ্যাঁ, কথার কথা, অ্যাডভোকেট আছে বলেই তো আমরা বেঁচে আছি, তা না হলে কত কেস, কত হামলা, কত মামলা, তাই না? যারা ইনসাফের সাথে অ্যাডভোকেট আমাদের নিরাপদে আমাদের বাইরে রাখার জন্য কত যুক্তি উপস্থাপন করে, কত রকম যুক্তি দিতে হয় একটা মানুষকে নিরাপদে রাখা। অ্যাডভোকেটদের দরকার আছে না? নাই? দরকার আছে। যারা অন্যায়ভাবে করে, অন্যায় পথে করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। বিচারপতি মানিকের অ্যাডভোকেট হওয়া যাবে? বিসি মিসি নেই, ওর অ্যাডভোকেট হয়েও বালাক, ঠিক না বেঠিক? এদের পক্ষ নিয়ে দাঁড়ানো যাবে না। ওদের পক্ষে শয়তান কে? ওদের পক্ষে কে? যারা সারাটা জীবন মানুষের কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আমি আপনাদের গ্রামে এসে শুনেছি দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে ছিলেন, মিলেমিশে আছে। এখানে নাই কোনো দ্বন্দ্ব, নাই কোনো হাঙ্গামা, নাই কোনো গোলমাল, নাই কোনো ফিতনা। এটার দরকার আছে না? নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। জুবায়ের পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? মুসলমান যদি দ্বন্দ্ব না করি, ওই 10 ভাইয়ের একটা উদাহরণ আমাদের ছোটবেলার বইয়ে ছিল, আপনাদের বইয়েও মনে হয় ছিল। সেটা হলো একজন বাবা, 10টা ভাই, তারা সন্তান 10 জন, তাদেরকে ডাকলেন, 10টা লাঠি একসাথে আটি বেঁধে দিলেন, আটি বেঁধে দিয়ে বললেন নাও ভাঙো। মনে আছে আপনাদের? 10 ভাই একজন করে সবাইকে ট্রাই করতে দিল, সবাই ট্রাই করলো, কেউ ভাঙতে পারলো না। পরবর্তীতে এবার মুরব্বী কি করলেন, ওনাদের বাবা কি করলেন, আটিটা খুলে সবার হাতে, 10 ভাইয়ের হাতে একটা একটা করে 10টা লাঠি দিলেন। এবার বললেন ভাঙো। সবাই যখন 4 দিল, মটমট করে ভেঙে গেল। বাবা শিক্ষা দিলেন, ওগো আমার সন্তানেরা, তোমরা 10 জন ভাই যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে তোমাদের যেমন এইভাবে ভাঙতে পারোনি তোমরা ওই লাঠিগুলো, ওইভাবে ভাঙতে পারবে না তোমাদেরকে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদেরকে মটমট করে ভেঙে ফেলবে। 10 জন থেকেও কোনো লাভ হবে? কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকব এই সমাজের জন্যে, দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হতে, আর আমরা দলে দলে ভাগ করেছি। হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, আটরশি ইসলাম, মাইজভান্ডারি ইসলাম, আওয়ামী ইসলাম, বিএনপি ইসলাম, জাসদ ইসলাম, বাসদ ইসলাম, সব ভাগ করে করে এ যেন জাম্পার বানায় ফেলেছি। জাম্পার বোঝেন? শীতের পোশাক। দেখবেন বাচ্চারা শীতের পোশাক যদি শীত বেশি লাগে, হাতা টান দিয়ে ঢুকায় না এর মধ্যে, এরপরে যদি কানে লাগে টান দিয়ে কানের মধ্যে ঢুকায়।
যদি বসি থেকে আরো শীত লাগে ঠাস করে এর মধ্যে ঢুকাই দেয়, দিয়ে পুরো গোল হয়ে বসে থাকে। এর নাম কি? জাম্পার। আপনাদের এদিকে কি বলে? ইসলাম কি জাম্পার যে যেখানে যতটুক দরকারটাই নিয়ে নেবেন? এগুলো করা যাবে? যাবে না। মুসলমান, আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বলেন মুসলিমুন।